আমাদের আজকের গল্পটি পাঠিয়েছে আমাদের সাবস্ক্রাইবার সপ্তদ্বীপ ভৌমিক। সপ্তদ্বীপ, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই সুস্বাদু গল্পটি উপহার দেওয়ার জন্য। আরে ওটা সুস্বাদু হবে না রে, ওটা অসাধারণ হবে। বাংলা ভাষার তো ঘাড় কোমর সবই ভেঙে দিয়ে দিচ্ছে জগা। জগা সেদিন শেওড়া গাছের নিচে বসে মন্ত্রপাঠ করছে। হাং বাং চাং। শেওড়া গাছের মুখ ডালে বসে আছে শাকচুন্নি, নিচে বসে ধ্যান করছে জগাবুত। চিন্তা পাক দুমদুম। এমন সময় আমাদের সুজিবদা এসে তো জগার তান্ত্রিক বেশ দেখে, কপালের তিলক, পাগড়ি, গেরুয়া বরণ দেখে আর মন্ত্র পড়ার প্রহর দেখে হা হয়ে গেল। আর একটু মুচকি হেসে তারপর হাসি চেপে কোনরকম বলল, কি নে জগা, কি হচ্ছে এসব? তুই কবে বৈরাগী হলি ভাই? দিনে দুবেলা ফিশ ফ্রাই আর চিলি চিকেন না হলে চলে না যে ছেলের, সে আবার সাধু বাবা হয়ে ঘুরে বেড়াচ্ছে। সব কি হচ্ছে? আরে সুচিপ্তা, জিএফ পেতে গেলে ওসব তুচ্ছ জিনিস ছাড়তে হয় গো। আমি এখন সাধক মানুষ। তুমি এখন আমার সাথে চ্যাবলামো করতে পারবে না। আমি তোমাকে তাহলে ভস্য করে দেব। আরে রাখ তোর অভিশাপ। তা এসব ভণ্ডামি করে তুই যে পোটামি কি করে রে? মানে তোর আইডিয়াটা কি? আরে বাবা, মেয়েরা জানোই তো, একটু সাধু সন্ত দেখলে বাবা বাবা করে পায়ে এসে পড়ে। তখন আমি তাদের বলবো, আমার সাথে ঘুরতে চলো, আমার সাথে সিনেমা দেখতে চলো, আমার সাথে ডেটিংয়ে চলো, আমার সাথে লং ড্রাইভে চলো। তাহলে যা চাইবে তাই পাবে, জীবনে সফল হবে। এই বলে চলবে চুটিয়ে প্রেম। এভাবেই আজকে রিয়া, কালকে টিয়া, পরশু প্রিয়া, তরশু মায়াকে নিয়ে ঘুরে বেড়াবো। আর ভয়েরও কোনো কারণ নেই, কারণ কেউ কিছু বলতে এলে আমি পইতে উঁচিয়ে তেড়ে যাব তাদের দিকে আর সাপ সাপন্ত করে ভাগাবো। হা হা হা। বলো কেমন পলিসি? কিন্তু তুই আর চিকেন তন্দুরি খাবি কি করে রে? कुछ पारे खेले कुछ देना होता है सुचिता। যাক, আর কি করা যাবে। আমি চিকেন তন্দুরি আর মটন রেজালা এনেছিলাম, ভেবেছিলাম ভাই আর দাদা মিলে সাঁটাবো, কিন্তু তুই তো সাধু বাবাজি হয়েছিস, তাই এটা এখন আমি একাই খাবো। এই বলে সুজিতদা গপ গপ করে মাটন রেজালা আর চিকেন তন্দুরি খেতে লাগলো। ছগার মুখ থেকে লালা গড়িয়ে পড়ছিল। বুঝলি জগা, খাবারগুলো কিন্তু খুবই দারুণ। তুই যদি সাধু না হতিস তাহলে তুইও পেতিস। যাকে আমি খাই, কিন্তু তোর ডিফথেরিয়া হয়েছে নাকি? জিভ থেকে জল গড়াচ্ছে। যাই হোক, তোকে আর ওসব খেতে হবে না। ডিফথেরিয়া নিয়ে তুই যদি এগুলো খাস তাহলে দুদিনে অক্কা পাবে। তুই শুধু দেখ। করো কি সুজিতা, আমার কোনো টিপতেরিয়া কিছু হয়নি। এই লালাটা করাচ্ছে তোমার হাতের ওই মূল্যবান সম্পদগুলো দেখে। আমাকে দাও না গো। ঠিক আছে, তোর ডিফথেরিয়া হয়নি মানলাম, কিন্তু তুই কি আমিষ খাবি? তুই তো বৈষ্ণব ধর্ম নিয়েছিস, হ্যাঁ? হরে কৃষ্ণ করছিস। আরে সে তো অক্ষয় কুমার, কার্তিক আরিয়ানা তো হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে এসব করেছিল। ওই যে ভুল বসতো না কি একটা সিনেমাতে। তাহলে ওরে তান্ত্রিক বাবা, ওটার নাম ভুলবশত না, ওটার নাম ভুল ভুলাইয়া। পাগল কোথাকার। তুই তো দেখছিস সিনেমা টিনেমা দেখিস না। সিনেমা হলে গেছিস কোনোদিন? সবসময় তো গাছের ডালে ঝুলে থাকিস। সে তো ঠিক আছে, আমি হিন্দি সিনেমা সেরকম দেখি না। তুমি তো গুরুদেব, তোমার কাছে আমি তো বাচ্চা এসব ব্যাপারে। কিন্তু অনেকদিন আগে একটা ইংরেজি সিনেমা দেখেছিলাম, কি বেশ নাম যেন। হ্যাঁ, মনে পড়েছে, কি আঙ্গুর ফুল ঠোক না কি যেন একটা। সেখানে তো একটা তান্ত্রিকও ছিল, তবে সে আমাদের মতো এরকম গেরুয়া বসনদারি তিলকদারি পইতেও যেন পাবলিক নয় গো। সে বেশ সাহেব সাহেব ভাব। কি বেশ বলে ওখানকার তান্ত্রিককে, কি পিসি ভাইপো না কি যেন। ওনার তো একটা বিয়ে করা বউও ছিল।
বাবা গো বাবা, আমাদের মা মাসিরা বলে তো দেখলে বলতো মেয়ে মানুষ হয়ে শাড়ি না পরে ছেলেদের মতো সুট বুট কি পরছে। যাই হোক, নামটা যেন বেশ কি একটা ছিল। লোকটার নাম ইডি সিবিআই আর বউটার নাম ললি আহ, ললিপপ না কি যেন একটা ছিল। বলছি গাঁটটা খেয়েছিস কোনোদিন? কেন সুজিবদা, আমি কত ইন্টেলিজেন্টের মতো কথা বললাম, কোথাও একটা নোবেল প্রাইজ এনে গিফট দেবে। ও না, নোবেল প্রাইজে শুনলাম কোনো একটা চোর সুযোগ বুঝে জেরে দিয়েছে। যাই হোক, খবর একটু একটু শুনেছিলাম, আসলে বাতাসে উড়ে বেড়াই তো, সেই বাতাসে বাজতে বাজতে খবরটাও আমার দিকে আসছিল। আর আমিও সেদিন কান পরিষ্কার করেই যাচ্ছিলাম, বাতাসের থেকে আমার কানেও শুরুত করে খবরটা ঢুকে গেল। বেশ, আমিও জেনে গেলাম। খবর তো ঠিকই পেয়েছিস তুই, কিন্তু নোবেল প্রাইজ তো অনেক দূরের কথা। তোর যা উচ্চারণ শুনছি তাতে তোকে কি ওটা লজেন্সও গিফট করবে না? ছি, তোর থেকে এটা আমি এক্সপেক্ট করিনি জগা। তুই আমার ভাই হয়ে এত ইমেচিউর। তোকে জিএফ কি একটা বাচ্চা মেয়েও পাত্তা দেবে না, কাকু বলে পালিয়ে যাবে। হে মানে সুজিবদা, এটা তো খুব চিন্তার ব্যাপার। জিএফ না হলে তোমার এই ছোট্ট ভাইটা তো মরে গিয়ে ভূত থেকে কিম্ভূত হয়ে যাবে। কিন্তু ভুলটা আমি কি বললাম বলো? তুমি যেমন আমার দাদা, তেমন আমার টিচারও। ভুল হলে মানুষ গুরুজনদের কাছ থেকেই তো শিখে। ওই সিনেমার নাম এনেবেলা, আর যারা ওখানে ভূত ছাড়ায় তাদের নাম পিসি ভাইপোনা, প্রিস্ট। আর তুই যে প্রিস্ট দম্পতির কথা বলছিস, ওনারা হলেন এড ওয়ারেন আর লরেন ওয়ারেন। সত্যি তুই একটু সিনেমা টিনেমা দেখ, তাহলে রোস্টারগুলো এখন যা ট্রোল করা শুরু করেছে, দেখবি কোনোদিন তুইও না ট্রোল হয়ে যাস। আরে সুজিতদা, আমাকে কেউ ট্রোল করলে আমি তার গার মটকে দেব। তুমি আমায় দেখছো, মজা করছো, সেটা ঠিক আছে, তবে বাকিদেরকে আমি কিন্তু ছাড়বো না, পুরো ছক্কা চৌকা মারবো। আর কেউ এসব করবে কেন? আমি কত সুইট বোধ, কিউট বোধ, আমার সবাই দেখলেই পছন্দ করবে। ঠিক আছে, তাও ইংলিশ প্রনাউন্সিয়েশনটা একটু ভালো কর। দরকার পড়লে একটা ডিকশনারি জোগাড় কর। আরে সুচিপদা, ওইসব ডিকশনারি ফিকশনারি ওসব বাচ্চাদের জন্য, আমার মতো কোহলিদের জন্য হচ্ছে ইংলিশ। ইংলিশ খাও আর সাহেব হয়ে যাও। বেশ তো, তাহলে তোর ইংলিশের এরকম শেক্সপিয়ার মার্কা হালত কেন রে? আরে সুজিবদা, ওটা হচ্ছে ওভার ডোজের সাইড ইফেক্ট। ইংলিশ খেতে খেতে বাংলা ভাষাটাও ভুলতে শুরু করেছি, তাই এখন প্রতি রাতে 1 বোতল করে বাংলা খাই, মুনি ঋষিদের মতো গোল গোল করে বাংলা বলার জন্য। সুজিবদা, তুমি এমন প্লিজ করো না। আমি নাক মুলছি, কান মুলছি, আমি আর তান্ত্রিক বাবা সাজবো না, আমার দরকার নেই জিএফের। এই বলে জগা নিজের বেশি চলে এলো, তারপর বলল, দাও দাও দাও, আমাকে এবার একটা চিকেন আর মটন দাও, আমি আর তান্ত্রিক সাজবো না, আমি এখন শুধু তোমার ভাই জগা। এই নে রে বাবা, খা খা। এরপর জগা আর সুজীব চিকেন তন্দুরি আর মাটন রেজালা খেতে খেতে জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে লাগলো।